হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা নতুন রেসিপি হবে, সেটা হচ্ছে ডিমের একটা নতুন রেসিপি। এটা আপনাদের দেখানো হবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ছিলে নেব। এবার ডিমগুলো সব ছিলে নেব একে একে। দেখছেন ছাড়ানো হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। ডিমগুলো ভেজে নেবো। ভাজবো, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডিমে খুব বেশি তেল দেবো না, ফাটলে আবার চোখে মুখে ফেটে পড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেবো ডিমটা। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে রেসিপি হবে ডিম দিয়ে, আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে। ডিম ভাজার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুগুলো। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে যা যা যাবে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা লবঙ্গ, লং আর দুটো তেজপাতা আর অল্প জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আর ওর জন্য মশলা যাবে লবণ, হলুদ, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে মশলা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো লবণটা। একটু হালকা হাতে নেড়ে নেবো, তারপরে দেবো বাকি মশলাগুলো। ততক্ষণ এখানে হোক, আপনাদের বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর। দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। বাকি মশলাগুলো এবার দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু অল্প পানি দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। মশলা দেখছেন তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় টমেটোগুলো গলে গেছে। এবার আলু দিয়ে দেবো। আলু আর ডালটা দিয়ে ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এটাকে গরম পানি দেবো, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, আমি গরম পানি দেবো, এটা টেস্টটা ভালো হবে। দিয়ে এখন এটা সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, পুরো ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু পরে নামিয়ে নেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো।
ব্যাস। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পুরো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা ঢেলে নেবো এবার। এবার গরম মশলা দিয়ে দেবো, বাড়িতে করা এলাচি, লং আর একটা দারচিনি আর জিরে ভেজে বেটে রেখেছি, সেটা আবার উপর দিয়ে ছিটিয়ে দেবো। এই যে এভাবে বেটে পাউডার করে রেখেছি, উপর থেকে দিয়ে দেবো। ব্যাস।